প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা, রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করব। কৌটিল্য তার অর্থশাস্ত্রেও নিয়ে আমাদের মূলত এটি আলোচনা হবে। এই আলোচনা করতে গিয়ে রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রের শাসন ক্ষমতা, রাষ্ট্রের সমাজ, অর্থনীতি, প্রশাসন, রাষ্ট্রনীতি নিয়ে আমরা আলোচনা করব। এটা বলতে গিয়ে আমাদের রাষ্ট্রের শাসন ক্ষমতা নিয়ে, রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য তার অর্থশাস্ত্রে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এটা নিয়ে আমাদের গত কয়েক বছর ধরে আমাদের 8 নম্বর কোশ্চেন আসছিল। আমরা এবছর এটাকে 8, 4 অথবা 3 নম্বর রূপেও পেতে পারি। এটা যে কোনো একটা আসবে। তাই আমরা অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রাচীন ভারতে শাস্ত্রে আমরা কৌটিল্যকে আমরা আধুনিক জনক বলতে পারি, আধুনিক ভারতের ম্যাকিয়াভেলি বলি। তিনি রাষ্ট্রের সমাজ, অর্থনীতি, প্রশাসন, রাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি এটা আলোচনা করতে গিয়ে রাষ্ট্রের দর্শন, রাষ্ট্রের রাজার চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা, 3 নম্বর বিচার ব্যবস্থা, 4 নম্বর রাজস্ব ব্যবস্থা, 5 নম্বর সমাজ জীবন, 6 নম্বর নারীর অবস্থান নিয়ে এই গ্রন্থে আলোচনা করেছেন। এটা বলতে গিয়ে রাষ্ট্র দর্শন সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন, তিনি সেখানে বলেছেন যে রাজা নির্বাচন করতে হবে। সৃষ্টির প্রথম দিকে ছিল একটা ফাঁকা জমি। এই জমিতে যে জায়গাটা এনক্লোজ করেছিল, অর্থাৎ যে জায়গাটা প্রথম দিকে বলেছিল সেই হয়েছিল সেই জায়গাটার মালিক। তাহলে এই মালিক থেকে তিনি রাষ্ট্রের আরেকটা নেতা, সে যদি এই জায়গাটাকে কেড়ে নিতে চায় বা জোর করে সে আরও একটা জায়গা কেড়ে নিতে চাইলে তখন এই তার জমিটাকে পাহারা দেবে কে? তাহলে এইটা পাহারা দিতে গিয়ে একজন যোগ্য লোকের দরকার পড়লো। মনু নামক একজন রাজার দরকার পড়লো। এই মনু একটা আইন তৈরি করলো। এই মনুর আইন অনুযায়ী রাজা নির্বাচন করা হলো, যে আমরা সবাই মিলে এই লোকটাকে ঠিক করছি, এ আমাদের শর্ত মানবে বা আমরাও ওর শর্ত মানব, এবং উনি আমাদের প্রজা হিসাবে দেখবেন, আমরা ওনাকে রাজা করছি। এই রাজা আমাদের সব রকমভাবে সহযোগিতা করবেন। কি করবেন? রাজা আমাদের সুরক্ষা দেবেন, রাজা আমাদের সুরক্ষা দেবেন, আমরা রাজাকে তার বদলে রাজস্ব দেব। রাজা আমাদের বিচার ঠিকঠাক করবেন, রাজা আমাদের ন্যায়পরায়ণ করবেন, রাজা আমাদের সমাজ জীবন দেখবেন, রাজা আমাদের নারীদের সুরক্ষা দেবেন, ইত্যাদিভাবে রাজা যেমন করা উচিত, রাজা ঠিক সেইভাবেই কাজগুলো করবে। আমরাও তেমন রাজার শর্ত মেনে নিয়ে আমরাও তার প্রজা হিসাবে থাকবো, এবং প্রজার যে নিয়ম আছে যে রাজাকে রাজস্ব দেব, এই শর্তে আমরা একটা রাজা নির্বাচন করলাম। তাহলে রাজা নির্বাচন করে আমরা কি করলাম? রাজা রাজকর্তব্য পালনের প্রতিশ্রুতি দেয়া হলো। রাজা রাজকর্তব্য পালনের প্রতিশ্রুতি দিল। রাজার নীতি কেমন হওয়া উচিত? রাজাই হবে রাজা, অর্থাৎ রাজাই হবে শ্রেষ্ঠ, রাজাই হবে ভালো, রাজাই হবে যেমন রাজা তেমন রাজ্য, যস্মিন দেশে যদাচার। অর্থাৎ এই কথাটা আমরা মানি।
বরাবরই। তো যস্মিন দেশে যথাচার কথা না, যে দেশে যেমন নিয়ম। রাজার হচ্ছে, রাজাকে দেখে ভালো রাজা আছে, রাম রাজা আছে, আবার কংস রাজাও আছে, বিভীষণ রাজা আছে, আবার রাবণ রাজাও আছে। তাহলে এই যেমন দেশে যেমন রাজা, যুধিষ্ঠির যেমন রাজা, দুর্যোধন তার ঠিক উল্টো ধরনের রাজা। তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ রাজা, তিনি সব কিছুতেই অন্ধভাবে মেনে নিতেন। তাহলে এমন এমন রাজা, যে রাজার যেমন নিয়ম, যে রাজা যেমন ভাববে তেমন। তোমার ফ্যামিলিতেই ধরো তুমি তেমনভাবে, তোমার বাবা যেমনভাবে রাখবে সেটাই তো তোমার বাবাদের, তোমার বাড়ির আইন, তোমার বাড়ির নিয়ম কানুন, তোমার দাদুর যেমন নিয়ম বা তোমাদের বংশ পরম্পরায় যে নিয়ম চলে আসে সেটাই থাকবে। তো অন্য বাড়িতে যেমন ধরো, অন্য বাড়ির যেমন, অন্য বাড়িতে তাদের 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 একটা নিয়ম কানুন আছে, আমাদের স্কুলে একটা নিয়ম আছে, অন্য স্কুলে আবার একরকম কিছু কিছু নিজস্বতা, কিছু কিছু ব্যাপার আছে, মানে যেমনভাবে এটা আমরা এটা আমরা যেমন দেশে যেমন রাজা যেটাকে বলা হচ্ছে। তাই সেইভাবেই রাজা নির্বাচন করা হলো। রাজাই রাজা। 3 নম্বর হচ্ছে রাজার প্রকৃতি। রাজাকে হতে হবে প্রজাবৎসল হতে হবে। রাজা প্রজাবৎসল না হলে, রাজা একজনকে বেশি করলেন, সুবিধে দিলেন, একজনকে কম সুবিধে দিলেন, এমন করলে হবে না। রাজাকে হতে হবে প্রজাবৎসল। প্রজার সুখেই রাজার সুখ, প্রজা হিতৈষী রাজ, অর্থাৎ প্রজা সুখে সুখরাং প্রজানাং চ হিতে হিতম, অর্থাৎ প্রজার সুখী রাজার সুখ, প্রজার হিতেই রাজার হিত, রাজার হিতেই প্রজার হিত, অর্থাৎ প্রজার সুখী রাজার সুখী, প্রজার মঙ্গলই রাজার মঙ্গল। এর পরের পয়েন্ট হচ্ছে নৈতিকতা। যুদ্ধ, রাজাকে হতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ যদি রাজা বন্ধ করে দেয়, সে রাজা ব্যর্থ রাজা। সে রাজা যুদ্ধ করতে পারে না। সে রাজা হচ্ছে, রাজাকে সবসময় রাজত্ব বাড়াতে হবে। রাজাকে সবসময়ই একটা ঠিকঠাক ধরে রাখতে হবে, রাজত্বটাকে ঠিকঠাক ধরে রাখতে হবে। রাজাকে কখনো, নৈতিকতার কোনো স্থান নেই রাজার কাছে। রাজার কাছে হচ্ছে যে রাজ্য বাড়াতে হবে, রাজ্যের পরিধি বাড়াতে হবে, পরিসীমা বাড়াতে হবে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে মণ্ডলম তত্ত্ব, অর্থাৎ আমার পাশের বাড়ি হচ্ছে আমার শত্রু, তার পাশে হচ্ছে আমার মিত্র। অর্থাৎ তোমাদের পাশের বাড়ি হচ্ছে তোমার শত্রু, আর ঠিক তার পাশের বাড়ি হচ্ছে তোমাদের বন্ধু। অর্থাৎ আমাদের পাশের রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, সে আমাদের শত্রু হতে পারে, কিন্তু ঠিক তার পাশে সৌদি আরব, ইরান, এরা আমাদের বন্ধু রাষ্ট্র হবে, কারণ এরা আমাদের মণ্ডলম তত্ত্ব। অর্থাৎ তোমার বাড়ির পাশের যে কটা, তোমার পরীক্ষার মধ্যে, তোমাদের বাড়ির চৌহদ্দির বাইরে যারা আছেন তারা তোমার শত্রু হতে পারে, কিন্তু তার পাশের যারা বাড়ি আছে তারা তোমাদের বন্ধুত্ব। এমনই হয়, এটা হচ্ছে রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের নীতি হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা। রাজকর্মচারী মন্ত্রীরা রাজাকে পরিচালনা করবে, রাজাকে সাহায্য করবে সব রকমভাবে। তারপরের পয়েন্ট হচ্ছে অর্থনীতি, আইন বিধি। রাজাকে একটা আইন তৈরি করতে হবে। রাজত্ব চালাতে গেলে রাজার আইন চাই, আইন ছাড়া কিছু হয় না। তারপরের পরে রাজাকে প্রজানুরাগী হতে হবে। রাজা প্রজানুরাগী, প্রজাবৎসল হতে হবে। রাজা যদি প্রজাবৎসল না হয়, প্রজানুরাগী না হয়, তাহলে রাজা সেইটা ভালো রাজা নয়, অর্থাৎ বদমাইশি রাজা, ভালো রাজা নয়, অর্থাৎ বাজে বাজে রাজা আর কি। ভালো রাজা হতে হলে তাকে প্রজাবৎসল হতে হবে। আর কি হতে হবে? রাজাকে ঠিকঠাক রাজস্ব দিতে হবে। রাজার নীতির সীতা ভাগ বলি যে আছে, রাজাকে রাজস্ব 3টে ভাগ আছে, সীতা ভাগ বলি। সীতা থেকে রাজার ভালোই আয় হতো, ভাগ থেকে ব্যক্তিগত জমি থেকে হতো, আর বলি এক প্রকার বাধ্যতামূলক কর। বন, খনি, শিল্প, আমদানি রপ্তানি এইসবের থেকে কর হলো কর। পশুচারণ, পানশালা, কসাইখানা এইসব থেকে বলি আদায় করা হতো। সমাজ জীবনে দেখা গেছে যে সমাজে 4টি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছিল। এছাড়া অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহ রীতির কথা বলো, অনুলোম বিলোম, অর্থাৎ সবর্ণের সঙ্গে সবর্ণ বিবাহ, উচ্চবর্ণের পুরুষ, নিম্নবর্ণের নারী,
হলো অনুলোম, আর উচ্চ বর্ণের নারী, নিম্ন বর্ণের স্ত্রী, তাহলে প্রতিলোম। এই ধরনের বিবাহ ছিল। নারী স্থান ছিল, এছাড়াও মিশ্র জাতিগুলো ছিল। সমাজে নারী স্থান, নারী বহু বিবাহ ছিল ঠিকই, কিন্তু গণিকা বৃত্তিও ছিল, স্ত্রীর পুনর্বিবাহের কথা ছিল, নারীর গণিকাধ্যক্ষ নামে কর্মী নিয়োগ করা হতো ইত্যাদিভাবে রাজকৌটিল্য অর্থশাস্ত্রে এইসব কথাগুলো আলোচনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো কৌটিল্য অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি? এটা আমি কোশ্চেন দিয়েছি, এটা তোমরা করবে, করে আমাকে দেখাবে, আমাকে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ।